ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছাড়িয়ে দেবো, সকালে বিকালে বিয়ে করব। কিন্তু যেই বাপ আমার না খায় ঘুম পাড়তেছে, এই বাপ যদি মরে যায়, যতই কান দেওয়ার বাপকে পাওয়া যাবে না। জোরে কান কথা ঠিক কিনা? কি আমল করবো রে? নফল নামাজ পড়বো নাকি? নফল নামাজ চোখ বন্ধ করে আমল খুঁজতেছে, দেখে উটি বলা একটা বেলান আছে। শহরের বাসার তো কিছু থাকে না ভাই, উটি বলা একটা বেলান আছে, এক হাত। আব্দুল্লাহ কয় এই 4 আঙ্গুল ধরলে কতক্ষণ থাকবে? তখন বিবেক বলতেছে, আব্দুল্লাহ রে, মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা, বোক মারলে জেলত যাওয়া লাগবে। ইমান বলতেছে জাগা মতো মার, এমন জায়গা মারবি কাউকে দেখাবও পারবি না, বিচারও হবি না। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, উঁচা বরাবর মার। বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে, পিছনে এসে তাকায় দেখে শালা নিবে না, বউ জোর করে মাছ দিয়ে বলতেছে, আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ খালি খেপা আছে যে বাপ আমার না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবি না, জোর করে খাওয়াস। বিসমিল্লাহ করে মারছে বাড়ি, যেই মাত্র বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লে বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয় রে? এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি খালি তোরই বোনের জন্যে। আজকে কেন মারলি? মারলাম। আয় আয়, কি জন্য মারলাম? আয়। শালাকে আমাকে মারবেন নাকি? না রে পাগলা, মারবো কেন? তোকে একটু দেখাবার চাই। বাবা সেই ঘরে ঘুম পাড়তেছে, ওই ঘরে জানলার কাছে গিয়ে বলে, তাকায় দেখতো ঘরের মধ্যে কে? বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে ঘুম পাড়তেছে। আর তোর সামনে 11টার পরে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের রাখতেও পছন্দ করে, শ্বশুর রাখতেও 2 চোখকে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আসে না? নাই? জোরে কান আসে না? আর বাপের বাড়ির ফকির আসলে কয় আমার চাচা হয় গো, এই ফকির আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ও তুই চাওয়া শ্বশুর চিনিস না, ফকির তোর চাচা হয়। এই জন্য বর্তমান যুগের বেটার বউকে অনেকে বৌমা বলতেছে না। যেমন এই মুরব্বী কয়, নিজেকে এত লম্বা একটা আওয়াজ শোনায় দিলাম। ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা তাই তো বললাম, ভালো একটা ছেলের সাথে। তো বলে আপনার আব্দুল্লাহর সাথে ভালো ছেলে নাই? ওমর ফারুক কয়, পাগলি কয় কি? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে ইহো জনমে পাইবা না, এই দুনিয়াতে নেই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুম করছে, কে রে? আচ্ছা বলো মা, তুমি একটা ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক বললেন, মা কি কও তুমি? আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে কি বলছেন? ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, যেখানে হুসাইন আছে সেখানে আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ওমর ফারুক বললেন, আমি জীবনে কোনোদিন ঘটকালি করে নাই, আজকে প্রথম তোমার জন্য ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দেয় ওমর ফারুক। পরন্ত বিকালবেলায় হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, যে সালাম দিল সেটা হযরত ওমরের সালাম বোঝা গেল, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন? হযরত আলী বের হয়ে বলে, ওয়ালাইকুম সালাম ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন? আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তানহার, এই সাইলকারীকে ফিরাইয়ে দিও না। ওমর বলে, আলী রে, জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে।
আপনারা বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয়? ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে, পাত্রী ভালো হবে। আলী বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, তাহলে পাত্রীটা কে? বলে 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে এলাও করে না। পাত্রী 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আর 3 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। এত নির্যাতনের পরও 1 মুহূর্তের জন্য ঈমান হারা হয়নি। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আসলে আমি মনে মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসেনের বউ হওয়ার জন্যে। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। একটা নালীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, হোসেন বের হয়ে সালাম দেব বলে, আমির আল মুমিনিন, আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক, হোসেন কি, আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আমার মুরব্বী, আমার বাবা মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনাখুনি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী কয়টা? আরো জোরে, জোরসে বলুন। কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহরে পাওয়ার চায়, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন, উপায় নাই রে, বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। আপনার 2 জন মুরব্বী আমি জানি, আপনার 2 জন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীকে অনুসরণ করা লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে, হোসাইন, তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। এটা আবার কে ডানালো রে বাজান? এই হাই হাই, ওর সাইজ দেখছেন? রে পাগলা, কোথায় এলে রে? শোনেন, মনোযোগ দা শোনেন, কি বিরক্ত হচ্ছেন? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে।